আসসালামু আলাইকুম এভরিওয়ান। হট ফুড কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম। স্প্রিং রোল এবং সমুচার সিড সহ একদম পারফেক্টভাবে তৈরি করে দেখাবো স্প্রিং চিকেন ভেজিটেবলস রোল এবং সমুচা। রেসিপিটি খুবই সহজ, আশা করি আপনাদের ভালো লাগবে। বেশি দিন রেখে খেতে পারবেন, অর্থাৎ ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। বাচ্চাদের টিফিনে বা আসছে রমজানে ইফতার হিসেবে তৈরি করে নিতে পারবেন। দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজার। আজকের রেসিপিটি খুবই সহজ। চলুন পুরো রেসিপিটি দেখে নিই। এর জন্য একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ আটা। আপনারা ময়দা দিয়ে করতে পারলে ভালো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, ১ চামচ রান্নার রেগুলার তেল। এবার চামচ দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আর আমি এখানে ১ কাপ নরমাল পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে ডোটা আমি রেডি করে নিচ্ছি। আর কতটুক পানি লাগবে তা আমি পরে বলে দিচ্ছি। তো হাত দিয়ে আমি ৫ থেকে ৬ মিনিট এটাকে মথে একটি মসৃণ ডো তৈরি করব। অর্থাৎ যতক্ষণ না এটা মসৃণ আর নরম হচ্ছে ততক্ষণ আমি ডোটাকে আমি মথে নিয়েছি। ডোটা আমার একদম রেডি। এখানে আমি ১ কাপ পানি নিয়েছি। ১ কাপ পানির থেকে হাফ কাপ পানি আছে, অর্থাৎ আমার হাফ কাপ পানি লেগেছে। এবার ডোটা ঢেকে রেখে দিব রেস্টে। ততক্ষণে আমি ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর দিয়ে দিব হাফ বাটির থেকেও একটু বেশি পেঁয়াজ কুচি। জাস্ট একটু ফ্রাই করে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। তা আদা রসুনটা আমি নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিব, আদা রসুন থেকে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ফ্রাই করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি চিকেনটা কিমা করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ছোট ছোট টুকরা করে নিতে পারেন। আর স্বাদ পরিমাণ লবণ দিয়ে আমি ৫ মিনিট চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব সবজি। এখানে আমি ১ কাপ বাঁধাকপি নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব ১ কাপ গাজর, ১ কাপ ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আপনাদের না থাকলে না দিলেও চলবে। এখানে আপনারা সবজিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী পছন্দের সবজিটা দিয়ে নিতে পারেন। তো ২ মিনিট আমি নেড়ে ফ্রাই করে নিব। সবজি থেকে যখন পানি ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ টমেটো সস, ১ টেবিল চামচ সয়া সস। আর দিয়ে দিব ১ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিব কাঁচামরিচ, ৩-৪টা কাঁচামরিচ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সবগুলো উপকরণ এবং ভালোভাবে মিশিয়ে আমি আরও ২ মিনিট রান্না করব। আর এই সবজিটা হাই হিটে রান্না করতে হবে। বেশিক্ষণ ওভারকুক করা যাবে না, তাহলে সবজির টেস্টটা ভালো আসবে না। তো কিছুটা কাঞ্চি থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো সবজিটা আমার হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আটার ডোটা আমাদের রেডি হয়ে গেছে আর কিছুটা সফট হয়েছে। চাকু দিয়ে কেটে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর সবগুলো লেচি সমান করে কেটে নিব। এখানে আমি ১ কাপ আটা দিয়ে মোট ৮টা লেচি হয়েছে। আর লেচিগুলো আমি হাত দিয়ে ছোট ছোট বল করে নিচ্ছি, তাহলে রুটিটা বেলতে আপনার সুবিধা হবে। অল্প কিছু গুঁড়ি ছিটিয়ে আমি ছোট করে একটা রুটি বেলে নিচ্ছি। আর সবগুলো রুটি এক সাইজের করে বেলে নিতে হবে। আমার একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে, আরেকটা রুটি বেলে দেখাচ্ছি। সবগুলো রুটি এক সাইজ করে আমি বানিয়ে নিয়েছি। এবারে ছোট ছোট রুটি দিয়ে রোলের জন্য সিট বানিয়ে নিব। তো প্রথমে আমি কিছুটা গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে ছোট একটি রুটি নিয়ে নিব। রুটিটা নিয়ে দিয়ে দিব ১ চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে দিয়ে দিচ্ছি উপরে আবার কিছুটা গুঁড়ি। গুঁড়িটা দিয়ে আবার একটি রুটি দিয়ে দিব। আবার এখানে তেল মাখিয়ে নিব, আবার গুঁড়ি ছিটিয়ে দিব। এভাবে প্রত্যেকটা রুটির ভাজে ভাজে তেল আর গুঁড়ি দিয়ে আমি সিটটা বানিয়ে নিব। আর এখানে আমি ৪টা রুটি দিয়ে করছি। আপনারা এর থেকে বেশি নিতে যাবেন না যারা নতুন। ৩টা বা ৪টা দিয়ে করবেন, তো আপনারা ভালোভাবে সিটগুলো তুলতে পারবেন। বেলুন দিয়ে আমি আলতোভাবে রুটিটা বেলে নিচ্ছি উল্টে পাল্টে। উল্টে পাল্টে রুটিটা আলতোভাবে বেলে নেবেন, বেশি চাপ দিবেন না।
আর প্রত্যেকটা রুটি যাতে এক সমান থাকে উল্টে পাল্টে বেলে নিতে হবে। তো উল্টে পাল্টে আলতোভাবে বেলে আমি একটি বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এটা আর বড় করব না, ঠিক এই সাইজ করে নিয়েছি। এবার আমি রুটিটা ভাজতে চলে যাচ্ছি। একটা প্যান আমি মোটামুটি গরম করে নিয়েছি, এখানে বেশি গরম করা যাবে না। তো মোটামুটি গরম করে চুলার আঁচটা লোতে রেখে রুটিটা ভাজতে হবে। হালকা ছেঁকে আমি রুটিটা উল্টে নিব। তো এই যে চামচ দিয়ে দেখাচ্ছি কি সুন্দরভাবে প্রত্যেকটা রুটি আলগা হয়ে আছে, দেখতেই পাচ্ছেন ছুটে যাচ্ছে। এবার হাত দিয়ে আমি প্রত্যেকটা রুটি তুলে নিচ্ছি। ইজিলি রুটিটা তুলে নেওয়া যাচ্ছে, একটার সাথে আরেকটা লাগেনি। আর রুটিটাও কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটা রুটি উল্টে পাল্টে আমি হাত দিয়ে টেনে আলাদা করে নিচ্ছি। সবগুলো রুটি আমি এভাবে ছেঁকে নিব ছিট করার জন্য। তো আপনারা বাসায় আমার মতন এভাবে ট্রাই করবেন। প্রথমে ৩টা বা ৪টা দিয়ে করবেন, খুব ইজিলি তুলে নিতে পারবেন। বেশি দিয়ে করতে যাবেন না নতুন অবস্থায়। তো সবগুলো রুটি আমি ছেঁকে নিয়েছি। সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে, কাগজের মতন। এবার সবগুলো রুটি আমি একসাথে ভাঁজ করে নিচ্ছি রোলের জন্য, সিট কাটার জন্য। এখানে আমি একটা স্কেল নিয়েছি, ৬ ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছি। স্কোয়ার ৬ ইঞ্চি করে স্কোয়ার করে আমি রোলের জন্য সিটটা কেটে নিব। নাইফ দিয়ে কেটে স্কোয়ার শেপ করে নিচ্ছি। আর সাইডের যে অংশ কেটে নিচ্ছি ওটা ফেলে দেওয়া যাবে না। এটা ভেজে মুচমুচে করে সমুচের ভিতরেও দিয়ে দিতে পারেন, অথবা নিমকি হিসেবে খেয়ে নিতে পারেন। তো সবগুলো সিট আমি কেটে নিয়েছি। এইভাবে স্প্রিং রোলের সিট বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন মাস জুড়ে খাওয়ার জন্য। এবার আমি সমুচার জন্য সিট কেটে নিচ্ছি। এখানে অর্ধেকে দাগ কেটে নিচ্ছি, অর্থাৎ এখানে আমার ৬ ইঞ্চি আছে, ৬ ইঞ্চির অর্ধেক ৩ ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে একটি নাইফ দিয়ে অর্ধেকে আমি কেটে নিচ্ছি। তো আমার সমুচার জন্য সিট রেডি। এভাবেও আপনারা সমুচার জন্য সিট কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এখানে আমি অল্প কিছু আটা আর নর্মাল পানি দিয়ে একটি ঘনত্ব করে আঠা বানিয়ে নিয়েছি স্প্রিং রোল এবং সমুচা সিল করার জন্য। প্রথমে সাইড থেকে টেনে কোণ বানিয়ে নিব। কোণ বানানোর পরে সাইডে আমি কিছুটা আঠা মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে এটাকে ভালোভাবে সিল করে দিতে হবে। বেশ কিছু পুর ভিতরে দিয়ে আবার আঠা লাগিয়ে দুই পাশ চেপে চেপে আমি এটাকে সিল করে দিব। তো এভাবে সবগুলো সমুচা আমি করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা সমুচা বানিয়ে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে বানানোটা কতটাই ইজি, খুবই ইজি সহজ একটি রেসিপি। আশা করি আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। স্প্রিং রোল করার জন্য আমি এখানে একটা সিট নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছু চিকেন ভেজিটেবলস রোল। আর চিকেন ভেজিটেবলস রোল পুরোটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশ করে নিতে পারেন। আর সাইডে বেশ কিছু আঠা লাগিয়ে নিচ্ছি সিল করার জন্য। এক পাশ থেকে ভাঁজ করে দিচ্ছি, পরে আবার অপর পাশ ভাঁজ করে, এভাবে চতুর্পাশ ভাঁজ করে আমি পুরোটা ভিতরে চেপে চেপে দিয়ে রোলটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করে নিয়েছি। তো এভাবে করে মুখটা আমি সিল করে দিয়েছি। তো সবগুলো রোল আমি এভাবে করে নিয়েছি। তো সবগুলো সমুচা আর রোল আমি এভাবে করে নিয়েছি। আর ভিডিও করার জন্য আমি অল্প করেছি, বেশি করিনি। তো সবগুলো করা হয়ে গেছে। এভাবে করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন মাস জুড়ে বিকালের নাস্তায় বা ইফতারে খাওয়ার জন্য। এখানে আমি ২টা ডিম ফেটে নিয়েছি। প্রথমে রোলটার গায়ে আমি ডিম মাখিয়ে নিব, পরে ব্রেডক্রামে কোট করে নিচ্ছি। তো সবগুলো রোল আর সমুচা আমি এভাবে ব্রেডক্রাম আর ডিম দিয়ে কোট করে নিব। সবগুলো স্প্রিং রোল এবং সমুচা আমি কোট করে নিয়েছি ব্রেডক্রাম আর ডিম দিয়ে। এবার ভাজতে চলে যাব। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। চুলার আঁচটা লোতে রেখে সবগুলো সমুচা আর রোলগুলো ভেজে নিব। উপরে কালার আসা পর্যন্ত লো আঁচে উপরে কালার আসা পর্যন্ত লো আঁচে এটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে উপরের ব্রেডক্রামটা পুড়ে যেতে পারে।
তো লো আঁচে রেখে সবগুলো রোল আর সমুচাগুলো ভেজে নিতে হবে। তো আমার সমুচার কালার চলে আসছে, ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে। সেম একই কায়দায় আমি সমুচাগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি আর লোভনীয় হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ইফতারে বা বাচ্চাদের টিফিনে এভাবে বানিয়ে দিতে পারেন বা সংরক্ষণ করে রাখতে পারেন। তো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।